তো আমরা চলে যাব স্কেচার অ্যাপসে। স্কেচার প্রো যাওয়ার পরে এরকম অপশন আসার পরে, ফিচার আসার পরে আমরা যে নিচে দেখব আমরা আগের একটি প্রজেক্ট আছে, তো আমরা নিচে নতুন একটি প্রজেক্ট নিলাম। প্রজেক্ট এই যে নিচে প্লাস চিহ্ন, এখানে টাচ করে দিব। টাচ করার পরে এরকম অপশন আসে, আমি একটা প্রজেক্ট নাম দিয়ে দেব। নতুন প্রজেক্টের নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে যেমন AS ওসমান, আমি আমার নাম দিই। প্রজেক্টটা খুললাম। হ্যাঁ, এই যে নতুন প্রজেক্ট ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখানে আমরা প্রথমে একটা দেব লিনিয়ার এইচ। লিনিয়ার এইচ নেওয়ার পরে এখানে আমরা আরেকটা নেব টেক্সট ভিউ। নিচে যাব, লিনিয়ার এইচটাকে আমরা ম্যাচ প্যারেন্ট করে দিব। না, ম্যাচ প্যারেন্ট করবো না, আমরা র্যাপ কন্টেক্ট দিলাম। একশো ডিপি জায়গা নিয়ে নিচে আমরা টেক্সট ভিউ থেকে দুইটা টেক্সট ভিউ নিলাম। নেওয়ার পরে প্রথম সাইজ আমরা 30 করে দিই। 30 করে দিয়ে এখানে লেখাটাকে বোল্ড করে দিলাম যাতে লেখাটা মোটা দেখা যায়। তো বোল্ড করে দেখার পরে এখানে আমরা এটাকেও 30 করে দিলাম। 30 করে দেওয়ার পরে একটু বড় বড় দেখাচ্ছে। তা আমরা যদি এটাকে একটু ছোট করে 25 করে দেই, এই যে 25 করে দিলাম সাইজটাকে, টেক্সট সাইজ 25 করে দিলাম, এটাকে বোল্ড করে দিলাম। আর ওটাকেও আরেকটা দুইটাকে আমরা 25 করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা নাম প্রথম টেক্সটটাকে আমরা বানাবো নোটিস। নোটিস লিখে দেব এখানে। নোটিস বাংলায় লিখে দিচ্ছি। নোটিস এই লেখাটা আমাদের চলন্ত অবস্থায় দেখা, মানে এটা স্থির হয়ে থাকবে। এটার কালারটা চেঞ্জ করে দিব। কালারটা সৌন্দর্যের জন্য কালার পিঙ্ক কালার করে দিই, রেড কালার করে দিলাম। কালার করে দেওয়ার পর পাশেরটা আরেক টেক্সট ভিউ, ওটাকে আমরা এই লেখাটাকে আমরা চলন্ত হিসাবে দেখাবো ইউজারকে, দর্শককে চলন্ত হিসাবে দেখাবো। তো এটাকে আমরা এখন এডিট করব। এটাকে এডিট করতে গেলে আমরা টেক্সট ভিউতে গেলাম, এটার 100 ডিপি দিয়ে দিলাম। দেওয়ার পর এটার কালার করে দিলাম আকাশি কালার। আকাশি কালার করে দেওয়ার পরে এখন আমরা লেখাটাকে, কি লেখা, এখানে একটা লেখা টেক্সট আমরা দিয়ে দেব ইউজারকে দেখানোর জন্য। আর এটা দেখবে চলন্ত অবস্থায় থাকবে। এটা দিলাম যে এরকম ভিডিও পেতে হলে, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সো এই পর্যন্তই আমরা লিখলাম। এটা লেখার পরে এখন এই লেখাটি শুধু স্থির থাকবে না, এই লেখাটি চলন্ত অবস্থায় দেখাবে। তো এটার জন্য একটা কোড আছে। এখন আমরা যাব ইভেন্টে। লেখাটা প্রথমে আমরা একটা কম্পোনেন্ট নিয়ে নেব। এই যে কম্পোনেন্ট গেলাম,
প্লাস আইকনে নিচে প্লাস আইকন এখানে চিহ্ন করব, লিখে ওপেন লিখে দেবো এই জায়গায়। ওপেন লেখার পর তারপরে আমরা ইভেন্টে যাব। ইভেন্টে যাওয়ার পর এখানে আমরা এই যে নিচে অপশনে যাব, নিচে যে প্লাস চিহ্ন আছে, হ্যাঁ, যাওয়ার পরে এখানে এই যে অ্যাড সিকিউরিটি ডাইরেক্টরি, এখানে আমরা সেই একটা কোড বসিয়ে দেব। এই কোডটা বসিয়ে দিলে আমাদের লেখাটা চলন্ত অবস্থায় থাকবে অল টাইম। এই যে কোডটা, এই কোডটা দিলে আবার দিয়ে সেভ করে দেব। দেওয়ার পরে আমরা ব্যাক যাব। ব্যাক যাওয়ার পরে আমরা এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে এটাকে আমরা এখন রান করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে আপনার অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো হ্যাঁ, এটাকে আমরা ইনস্টল করলাম। রান করার পরেই দেখেন ইনস্টল এনুয়ে ইনস্টল আমার মোবাইলে লক চাচ্ছে, লক দিলাম, তো ইনস্টল হচ্ছে, দেখি কি হয়। এটা ওপেন দিলাম, ইনস্টল শেষ, এখন ওপেন। ওপেন দেওয়ার পর একটু সময় নিচ্ছে। জি বন্ধুরা, আমরা দেখলাম এই লেখাটি আমাদের চলন্ত অবস্থায় দেখাচ্ছে না। তো আমরা এখন চেক করব এই টেক্সট ভিউটি আমাদের কত নম্বরে আছে। জিমেলে যাব, টেক্সট ভিউ, দেখেন এই টেক্সট ভিউটি কিন্তু এই যে নিচে এই যে আমি মার্ক করে দেখাচ্ছি, টেক্সট ভিউ 2 দেওয়া আছে। এই দেখেন নিচে, একটু খেয়াল করে দেখেন, এই যে আমি মার্ক করে দেখাচ্ছি, দেখেন এই দেখেন টেক্সট ভিউ 2। তো আমরা ওই যে কোডটা আমরা বসালাম, এই কোডটাতে আমরা 2 করে দিব সব। এই যে টেক্সট ভিউ এখানে 1 আছে, আমরা টেক্সট ভিউটা নিয়েছি 2 তে আছে, ওই টেক্সট ভিউটা 2 নাম্বার টেক্সট ভিউটা, তা আমরা এখানে সবগুলা 2 করে দিলাম। 2 করে দেওয়ার পরে সেভ করে এখন আমরা রান করব। ইনশাআল্লাহ এখন দেখবেন লেখাটি আমাদের চলন্ত অবস্থায় দেখাবে। তো আবার রান করি। এখন কিন্তু দেখেন আমার এই লেখাটা চলন্ত অবস্থায় দেখাচ্ছে। তো এইভাবেই আপনারা আপনাদের ইউজারকে এই লেখাটা, যে কোনো লেখা দেখাতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।